বলো হরি। এটার দ্বারা কি বোঝা যায়? কেউ মারা গেল, তার সঙ্গে কারা কারা যাচ্ছে? স্ত্রী তো যাবেই, ও তো কোনো, আমি ঠিক বলছি তো? ও যাবে না? তাহলে আর মালতীর মা করে লাভ কি? আমি চলে যাব, মালতীর মা আবার লিপস্টিক করবে, তাহলে এ মালতীর মাকে ভালোবেসে আমার কি হবে? যে সঙ্গে যাবে তাকে বরং ভালোবাসলে লাভ আছে। কেউ যাবে না। কিন্তু একটা জিনিস থাকে, এটা কি? ছায়া। মানুষ তার সঙ্গে ছায়া, তার নিজের ছায়া কাউকে ছাড়ে না। পাপ করো, তাপ করো, ভজন করো, সত্য পথে চলো, যে যা করবে ওটাই ছায়া রূপে তোমার সঙ্গে থাকে। সে বলে, শ্যামসুন্দর প্রভু, আমি বৎসরে 50 পালা গান শুনি, কীর্তন শুনি। হ্যাঁ, আমি তার এই ভাবটা দেখে বলি, কপালা গান শোনেন? বল 50 পালা। এক পালাও শোনা হয় না। 1 মিনিটের কথা শুনলে আপনার জীবন বদলে যাবে, ভাব বদলে যাবে, ঢং বদলে যাবে। আর আপনি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূপ ফুঁকছেন। জেনে রাখবেন, হরিনাম শুনলে তার জীবন বদলে যাবে, পথ বদলে যাবে, ভাব বদলে, ঢং বদলে যাবে। 50 পালা প্রতি বছর শোনে, এখনো ধূমপান ছাড়তে পারে না। তারপরে তো প্রসাদ তো অনেক দূরের কথা। আজ বহু মানুষ হরিনাম শুনছে, যারা প্রকৃত শোনে তাদের জীবন বদলে গেছে। হ্যাঁ, আজকে মানে কি বলবো, মালিক বাড়িতে রাধা মাধব প্রতিষ্ঠা করলেন, ভক্তের সেবার ব্যবস্থা করলেন, ভক্তদের হরিনাম শোনাবার ব্যবস্থা করলেন। অর্থ তো সকলেই কামাচ্ছি, কিন্তু কে কি কাজে লাগাচ্ছি এটাই তো সঙ্গে যাবে। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা শুনুন আর বুঝুন কি করা উচিত, কোন দিকে চলা উচিত। তাই ভক্তমণ্ডলী, আজকে সদানন্দ গুরুদেবকে গিয়ে বলছেন, আমি ওই চরণেই ঠাঁই নিতে চাই। গুরুদেব কি বললেন সেটা শুনে নিন। কি বললেন? এদিকে শোন, এই যে মায়েরা রান্না করে জানিস? বলে হ্যাঁ জানি, আমরা তো খাই। খেলে হবে না, বুঝতে হবে কি মায়েরা যে রান্না করেন, রান্না যে হয়ে গেছে, মানে আপনাদের ভাতই বলি বা অন্ন বলি, হয়ে গেছে কি করে বুঝেন? বলো দেখি মায়েরা কি বলে। যিনি রান্না করেন আয় বাবাজি, নিশ্চয়ই ভোগ রান্না করে ভগবানকে ভোগ লাগে, তিনি বলছেন 2-4টা টিপে। এটাই তো নাকি? আমি কিন্তু রান্না বান্না জানি না, খাই কিন্তু। তাহলে কি হয়েছে কি না টিপতে হবে তো। তুই গুরুচরণে টিকতে পারবি কিনা একবার তো টিপে দেখতে হবে। এমনি বললে তো হবে না। হ্যাঁ, হরিবল বললে হবে না, গুরু গুরু করলে হবে না, পরীক্ষা দিতে হবে। গুরুদেব তোমাকে টিপে দেখবে, হাতুড়ি মেরে দেখবে, তবে না তুমি থাকবে। বলো রাধে রাধে। এক ছেলে গুরুদেবকে খালি বারবার বলে, গুরুজি আমি সংসার ছেড়ে চলে এসেছি। কেন রে? বলে আমি আপনার কাছে দীক্ষা নেব। গুরুদেব বলে 12 মাস থাক, 1টা বছর পরে আমি দেখব তুই দীক্ষা নিতে পারবি কিনা। বলে ঠিক আছে আপনি নেন, যা বলবেন তাই করব, 1 বছর পরে তো দীক্ষা পাবো। বলে হ্যাঁ লেগে পড়। বিভিন্ন কাজ করলো, আশ্রমে কাজ করলো। যেই 1 বছর হয়ে গেল, 12 মাস, অমনি বললেন গুরুদেব তাহলে আমার দীক্ষাটা হয়ে যাবে, আজকেই হবে। তুই শুধু আমার গুরু ভাইকে একটা জিনিস দিয়ায়, বাকি এলেই তোকে দীক্ষা দেব। আনন্দের সীমা নাই। কি দিলেন? একটা ছোট্ট কাঠের বাক্স দিলেন, তার হাতে দিয়ে বললেন 1 মাইল দূরে, হ্যাঁ 1 কিলোমিটার দূরে আমার গুরু ভাই আছে, এই কাঠের বাক্সটা তাকে দিয়ে চলে আসবি, আমি তোকে মন্ত্র দেব। আনন্দ ধরে না। বলে গুরুদেব যাচ্ছি বটে, এর মধ্যে কি আছে, কি নিয়ে যাচ্ছি? গুরু আদেশ পালন করবি, কৈফিয়ত চাইবি না।
যদি গুরু করবি তাহলে গুরুদেব যা বলবে তাই মানবি, গুরুদেবকে জিজ্ঞাসা করবি না এটা কি ওটা কি, ওর বলতে নেই। যা ওর মধ্যে যা আছে তুই খুলে দেখবি না, ঠিক আছে, মাথায় রাখ, খুলে দেখবি না, যা দিয়া। সেরা যাচ্ছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। হাব রাস্তায় চলে গেল, গিয়ে তার মাথায় ঢুকলো নিয়ে যাচ্ছি, কি নিয়ে যাচ্ছি জানবো না। তা গুরুদেব যে না বলে দিয়েছে খুলে দেখবি না, আসলে গুরুদেব ভাবছে আমি নিয়ে নেব। আমি নেব কেন, শুধু দেখব। আপনারা কি বলেন, খুলি না? আমি তো নিচ্ছি না, আমি শুধু দেখ। গুরু বাক্য রাখলো না, বাক্স খুলে ফেললো। যেই বাক্স খুললো একটা কি ছোট্ট একটা জিনিস লাফিয়ে পালিয়ে গেল, আর বাক্সের ভিতরে কিচ্ছু নাই। একটা নেংটি ইঁদুর, নেংটি ইঁদুর বুঝেন তো, ছোট্ট একটা ইঁদুর বাচ্চা, সে লাফ দিয়ে পালিয়ে গেল। সে তখন হেসে বলছে ভাগ্যিস খুলে দেখেছি। আসলে গুরুদেব বোধহয় কি দিতে ভুল করেছে, দেয়নি। আমি এইটা নিয়ে যাব কি করে, তার চাইতে যাওয়ার দরকার নেই। গুরুদেবের কাছে ফিরে এলো। গুরুদেব বলে কিরে বাক্স দিয়ে এলি না? বলে গুরুদেব কিচ্ছু নাই। তুই জানলি কি করে? আমি তো তোকে খুলতে না বলেছি হতভাগা। তুই বলে আমি ভাবলাম হালকা হালকা লাগছে, তার যাকে দিতে যাচ্ছি খুলে দেখলে ক্ষতি কি, আমি তো নিচ্ছি না। তা গুরুদেব তখন বলে তো দীক্ষা দেওয়ার কথা ছিল তাই না? তা হ্যাঁ রে, বাক্সে কিচ্ছু ছিল না। বলে একটা লেংটি ইঁদুর। বলে সেটা কথা, বলে সে তো প্রথম চটকায় নাই, সে তো লাফ দিয়ে পালিয়ে গেছে। বলে তাহলে বাক্স রেখে দে, আর তোর যেসব জামা কাপড় থালা বাটি ওগুলো গুছিয়ে নে, তুই গুছিয়ে নিয়ে মার কোলে পালিয়ে যা। বলে তাহলে আমার দীক্ষা? বলে এ জন্মে আর হলো না। বলে কেন গুরুদেব, আমি তো আপনার কথা অনুযায়ী সব কাজ করেছি। বলতে কাজ করলে কি হবে, কথা তো রাখিস না। ওরে সারা জীবনটা ভজন করে গেলাম রে, ওই মন্ত্র সাধন করে গেলাম, আর তোকে দিয়ে দেব? একটা ইঁদুর বাচ্চাকে তুই রাখতে পারলি না, তুই মন্ত্র রাখবি কি করে? সম্পদের চাইতেও বড় সম্পদ এ পৃথিবীতে এমন কোনো হীরা মানি মনু মুক্তা নেই যা ওই মন্ত্রের সমান হয়। এই জন্য দেখেন না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি একজন ছেঁড়া কাপড় পরা সাধুকে প্রণাম করে। এত বড় ভারতের নাগরিক, তাকে আমরা সবাই প্রণাম করি, কিন্তু তারা আবার সাধুদেরকে প্রণাম করে। শুরুতে আপনাদের বলেছিলাম দেবতারাও সাধুকে প্রণাম করে। কি আছে এই হরিনাম? আর সেটা তুই বাক্সটা খুলেই দেখলি আর ইঁদুরটা পালিয়ে গেল। তা তোকে মন্ত্র কি করে দেব, তুই তো রাখতে পারবি না, যেখানে সেখানে বলবি আর লাফিয়ে পালিয়ে যাবে। সব দেওয়া যায় রে, মন্ত্র দেওয়া যায় না। বটবৃক্ষে কোটি কোটি বীজ জন্ম নেয়, একটাও বীজ তার তলায় গাছ হয় না, জানিস কি? জানিস? কোটি কোটি বীজ পড়ে বটবৃক্ষের তলায়, একটাও গাছ হয় না।
গাছ দেখা যায় পোড়ো মন্দিরে, কারো ভাঙা বাড়িতে, খেজুর গাছে, তাল গাছে দু একটা গাছ দেখা যায়। কেন? ওরে পাখি বীজ খেয়ে মল ত্যাগ করলে তার দু একটা গাছ হলেও হতে পারে, আবার নাও হতে পারে। এই হরি নাম বীজ, একে গুরু পরম্পরায় সাধন মন্ত্র বীজ, এটি শিষ্যের হৃদয়ে বপন করে। গুরু তেমন করে দেয়, তবে কারো কারো হৃদয়ে অঙ্কুর উদ্গম হয়, বাকি সব মরে যায়। হরি বল, হরি বল। হাজার হাজার ছেলে স্কুলে নাম লেখালেই ছাত্র হয় না, মন্ত্র নিলেই শিষ্য হয় না। প্রকৃত শিষ্য হতে গেলে গুরু সেবা, গুরু আদেশ গোবিন্দ সেবা করে জীবনে পরীক্ষা দিতে হয়। নাম তোমার সদানন্দ, পারবে? যা বলবো যেভাবে বলবো, বাড়ি যাওয়া যাবে না কোনোদিন, পারবে? পারবে। বলুন আপনি আমাকে কি করতে হবে? যা, প্রথম হচ্ছে ভিক্ষা করে নিয়ে আয়। আগে গুরুদেব ভিক্ষা কেন করব? আপনি তো বিরাট লোক, আপনার কাছেই কত মানুষ ভিক্ষা পায়, তাহলে আমি কেন ভিক্ষায় যাব? হতভাগা, ভিক্ষা অভাবে নয়, ভিক্ষা চরিত্র গঠনের জন্য ভিক্ষা করতে হয়। ভিক্ষা মানে কি? বিনয়। ভিক্ষা মানে নিচু হওয়া। আমাদের মাথা তো কারো কাছে নিচু হয় না, এই জন্য অহংকারে মাথা উঁচু হয়ে থাকে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে ফলতো। বিদ্যা দদাতি বিনয়ম। মানুষ যত নিচু হতে পারবে উঁচুর কাছে, তত তার প্রাপ্তি হবে। তাই ভিক্ষা চাওয়াটা চরিত্র গঠন, এটা অভাবের তাড়নায় নয়। যা, আরেকটা কথা মনে রাখবি, হ্যাঁ, কারো বাড়িতে ঢুকবি না, কেউ কোলে বসাতে চাইলে বসবি না, কেউ খেতে দিতে চাইলে খাবি না, বাইরে দাঁড়াবি। আর ভিক্ষা দিলে সবটাই ফিরিয়ে দিবি, শুধু এক মুঠো নিবি। একে বলা হয় মাধুকুরি। সব নিবি না, ফিরিয়ে দিবি, এক মুঠো নিবি। 10টা বাড়িতে ভিক্ষা চাইবি, 10 মুঠো নিয়ে চলে আস। কথাটা যদি মাথায় রাখিস, তবে তোর জীবন তুই নিজেই গড়বি। যদি কথা না রাখিস, সেইখানেই মরবি।